ও তোমাদের সবাইকে আমি আটক করছি, যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, কতদিন ধরে আছো ওনার সাথে? এক বছর থেকে। হ্যাঁ, অনেক বছর থেকে। অনেক বছর মানে কত বছর? 7-8 বছর থেকে। 7-8 বছর ধরে। তোমরা হিন্দু না মুসলিম? এখন বর্তমানে হিন্দু আছি। হ্যাঁ, আমরা হিন্দু আছি এখন। বুঝে নাই? হিন্দু। হিন্দু পুরুষ না মহিলা? পুরুষ মহিলা আছে। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ আছে অনেকগুলো, 7টা আছে। হ্যাঁ, ও বুঝে নাই? 8 জন। পুরুষ 8 জন আর মহিলা 3 জন। মহিলা 3 জন। আচ্ছা আচ্ছা, কি উদ্দেশ্যে আসছো তার শরীরে? কেন, কি উদ্দেশ্যে আসছো? আমরা তো হিন্দুদের উদ্দেশ্য তো ভালো হয় না। হ্যাঁ, হিন্দুদের উদ্দেশ্য তো খারাপ হয়, ভালো হয়? ভালো হয় না। আচ্ছা, তোমরা কি নিজে নিজে আসছো না কি কেউ তোমাদেরকে পাঠাইতে চালান করে? আমরা বিভিন্ন জায়গায় যাই, আমাদের এখানে ভর করছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছিল পরে। বুঝি নাই? বিভিন্ন জায়গায় ভর করছে। ভিন্ন জায়গায়। এই রোগীর শরীরে কি তোমরা নিজের ইচ্ছা মতো আসছো না কেউ পাঠাইছে? আমরা আসছি নিজের ইচ্ছায়, হ্যাঁ, কাজ করার জন্য আসছি। কি কাজ? অনেক উপকার করার জন্য। কি উপকার? ওনার কাছে একটা বড় বাবাজি আছে, দরবেশ বাবা। কার কাছে? ওস্তাদের কাছে। সে কি তোমাদের উস্তাদ? হ্যাঁ, তাইলে তাকে কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ, তাকে কষ্ট দিচ্ছ কেন? হ্যাঁ, ওনারে কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা, আমি চলে যাচ্ছি, ভুলে গেছি। হ্যাঁ, চলে যাচ্ছি, ভুলে গেছি। কোথায় চলে যাচ্ছ? আমাদের রাস্তা নাই। তোমরা বললেই হবে নাকি? তোমাদেরকে তো আটক করছি আমি চলে যাওয়ার জন্য না। বাবাজিরে ডাকেন, বাবাজি ডাকলে আমাদের লাইফ থেকে শেষ করে দেবে। হ্যাঁ, বাবাজিরে ডাকলে আমাদের লাইফ থেকে শেষ করে দেবে। কারে ডাকলে? বাবাজিরে। বাবাজি কোথায় আছে? তোমার বাবাজি কোথায় আছে? এখানে নেই, আপনার সাথে আছে। আপনার সাথে দেখা করে গেছি। হ্যাঁ, আপনার সাথে দেখা করে গেছি, আপনার সালাম দিয়ে গেছি। তাই নাকি? প্রথম যখন হচ্ছে ডাইমা রোগীটা আসে না, আমি প্রথম এবারে সালাম দিয়ে গেছি। আমি ধরেছিলাম। তুমি ধরেছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে আপনারা দিয়ে গেছে। এগুলো কেউ পারে না, আপনি ছাড়া কেউ পারবে না, জানি। সবগুলো ভণ্ড হয় না, 2 নম্বর। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে যখন আটক করছি তোমরা বের হয়ে যাওয়ার কোনো রাস্তা আছে? আমরা তো ভালো কাজ করি, আমরা তো খারাপ কাজ করি। তোমরা ভালো কাজ করোনি, সত্যি? আল্লাহর ওলি। তোমরা আল্লাহর ওলি? তোমরা হিন্দুতে আল্লাহর ওলি? হিন্দু বলে এখন আমি। আসসালামু আলাইকুম, আমি বাবাজি আসছি। তুমি বাবাজি নি? তোমার বয়স কত? বয়স তো আমার অনেক। কত? আপনি তো জানেন সবকিছু। না বলো তুমি। আপনি চিনেন আমাদের, জানেন সবকিছু। তারপর কোথায় থাকি? আপনাদের আশেপাশে থাকি, মাজার থাকি, দরবেশে থাকি। তাই নাকি? তাইলে আমি চিনছি আগে। এই ভদ্রলোককে কষ্ট দিচ্ছ কেন? সেটা ওনারা জিজ্ঞাসা, ওনারা বহুত চেষ্টা করছি, ওনাদের চালান দিয়েছি, চলে যায় আবার চলে আসে। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি। হ্যাঁ, পারি নাই। খারাপ, পারো না। সর্বশরীরে অশান্তি করে। হ্যাঁ, কারা কষ্ট দেয়? ওই যে অন্য জিন জাতি গুলো, হিন্দু মুসলিম আসে কিছু, ওগুলো কষ্ট দেয়। আমার কিছু কাজ, আমার কাজ ভালো কাজ, আমি অনেক আগের থেকে আছি। নামাজ রোজা হওয়ার জায়গা সব কিছু আমরা করি। আমরা মানুষের ক্ষতি করি না, উপকার করি। অনেক উপকার করছি আর আগে। আচ্ছা আচ্ছা, তার তার শরীরে আসো কেন? কেউ দাওয়াত করছে তোমাকে আসার জন্য? আমার তো বাইন্দা রাখছি, মুক্ত করেন ওই ওরা কারা? ওই যে আশেপাশে এগুলো ওই যেগুলোকে আটক করছে ওরা তোমাকে বাইন্দা রাখছে নি? আমার খুব কষ্ট দেয়। বাইন্দা রাখছে কিভাবে? নামাজ রোজা করতে দেয় না, খুব সমস্যা। হ্যাঁ, নামাজ রোজা যাইতে দেয় না, মসজিদে গেলে ফেলাই দেয়, অনেক জায়গায় ফেলাই দেয়, মোটরসাইকেলে ফেলাই দেয়। আচ্ছা আচ্ছা, এখন যে তোমাদেরকে মাইরা ফেলা মুখে বাঁচানোর মতো আমাদের শেষ করে দেন, আপনি যেভাবে খুশি হতে শেষ করে। অনেক জায়গায় গেছি। কেন তোমাকে শেষ করবো না? আমার শেষ করেন না, আমি পূর্ব সূত্র থেকে আছি। হ্যাঁ, সম্পদ। হ্যাঁ, আমি থাকবো, আমার শেষ করেন না, আমি থাকি। কেন থাকবা? এটা আমাদের বাপ দাদার ঐতিহ্য। কিসের ঐতিহ্য? আমরা থাকি এলাকায়, নামাজ রোজা করি। উনার শরীরে থাকবা কেন? উনার শরীরে থাকবা কেন? জোরে বলো। এই ভদ্রলোকের শরীরে থাকবা কেন তোমরা?
আমার কথা কি বুঝো না? তোমরা বাপ দাদার ঐতিহ্য কি উনার শরীরে থাকা? তোমাদের বাপ দাদার ঐতিহ্য কি উনার শরীরে থাকা নেই? হ্যাঁ, তাহলে উনার শরীরে থাকবে কেন? আসছি আমরা একসঙ্গে। হ্যাঁ, কি করে বলেন? এখন হচ্ছে তোমাদেরকে আমি মাইরা লাই, এটাই সমাধান। তোমরা জীবিত থাকলে রোগীর কষ্ট হচ্ছে, রোগীরে একটার পর আরেকটা সমস্যা দিয়ে রাখতেছো তোমরা। আমি কি সঠিক বললাম না সঠিক বললাম? ভুল বললাম নাকি সঠিক? ওদেরকে কি করবো বলেন আপনি? না, ওদেরকে কি আমরা জবাই দিব নাকি ছেড়ে দিব নাকি শাস্তি দিব, কোনটা? আমরা তো অনেক জায়গায় দেখাইছি, নিয়ে যে ছাড়ি দেয়, আবার অনেক জায়গায় দেখাইছেন, মানে ওরা এসে এভাবে কথা বলে, আবার কথা বলে। এই যে নাম শুনে আমার সাথে সাবিক কথা বলে, আমার এটা ভালো করবে, ওটা ভালো করবে, ওটা করবে, আমার পূর্ববর্তী কথা। আমরা পরিবার গোটাই ধ্বংস হচ্ছে। কি রে? হ্যাঁ, এই রোগের কি কি ক্ষতি করছো তোমরা বলো? এই রোগের কি কি ক্ষতি করছো বলো? আমরা করছি না, অন্যরা করছি তো বলছি, আমরা তো কিছু করছি না। অন্যরা কারা? অন্যগুলো ডাকেন আপনি, আস্তে আস্তে সব চলে আসবে। তোমরাই করছো, কি কি ক্ষতি করছো সেটা বলো, বলো তাড়াতাড়ি বলো, কি কি ক্ষতি করছো তাড়াতাড়ি বলো। আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা, ওনারা আসছেন কোন কোন জায়গা? আপনাদের বাড়ি নওগাঁ জেলা, রাজশাহী নওগাঁ থেকে। এই ভাই দীর্ঘদিন ধরে যিনি আক্রান্ত, অনেক ভাই বোন আমাদের কাছ থেকে যোগাযোগ করতেছেন আমাদের কাছে কোরআনিক চিকিৎসা নেওয়ার জন্য। আসলে আমাদের যোগাযোগের সিস্টেম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা। 01732501549, 01732 501549। এই নাম্বারে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে এরপরে আসতে হয়। আগে থেকে সপ্তাহ 10 দিন আগে রেজিস্ট্রেশন করবেন, আমরা একটা তারিখ দেওয়ার পর ওই তারিখ অনুযায়ী আসবেন। ওনারা অবশ্যই সরাসরি এসে আমাদের কাছ থেকে এই তারিখ বুকিং নিয়ে এরপর আজকে আসছেন। এই রোগীরা কষ্ট দিচ্ছে কেন? কি কি ক্ষতি করছে ওনার বলো? আচ্ছা, সব শেষ করে দিচ্ছি, সত্য কথা বলো, কি কি ক্ষতি করছো? শারীরিক মানসিক সব শেষ। হ্যাঁ, কি করছো একটা একটা করে বলো। শরীরে সবসময় অশান্তি থাকে, অশান্তি। আর কি করো? ব্যথা, আর শারীরিক সমস্যা, আর আর তো মানসিক শারীরিক একটু বললাম। হ্যাঁ, আর কিছু না? শরীরে কোথায় কোথায় গিট বা বান মারছো তা? তো হ্যাঁ, কোথায় কোথায় মারছো বলো? সব পুরা শরীরে। কেন মারছো? কেন মারছো? জোরে বলো, কেন মারছো? আচ্ছা, আমরা শেষ করে দেন। হ্যাঁ, চলে যায় না চলে গেল, কষ্ট হচ্ছে আমাদের। এই দেখো তোমাদের গলার মধ্যে আমি ফাঁস লাগাইতেছি। আল্লাহ, ওদের গলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগাই দেয়, ওদের দম ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেয়। দেবুনি, ছাপ দেবুনি। হ্যাঁ, রোগীরা কষ্ট দিচ্ছ কেন? রোগীরা কষ্ট দিচ্ছ কেন বলো? রোগীরা কষ্ট দিচ্ছ কেন? ওঠো ওঠো, রোগীরা কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা, ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ও অন্য জায়গায় কি এভাবে মাপ চাইছে ওরা? হ্যাঁ, চাই কি বলে? শারীরিক সমস্যা হয়, এগুলো এসে পরে ঠিক করে দিব, কিন্তু ঠিক হয়, কিন্তু পরে আবার আমরা হ্যাঁ, এগুলা সব ঠিক করে দাও। যেগুলা ক্ষতি করছে ওগুলা তোমরা খাইটা দাও, পুরা শরীরে খাইটা দাও। আমরা কি কোনোদিন আসতে পারবো না? খাইটা দাও। আমরা আসতে পারবো না কোনোদিন। তোমরা আসবা, আরো আসার খেয়াল নেই।
তোমাদেরকে তো জবাই দিয়ে দেবো। খাটো, ভণ্ডামি করো, খাটো, সব কাইটা তো তোর পুরা শরীর থেকে। তুমি এখন বলো নামাজ রোজা পড়ো, রোগীরা কষ্ট দিচ্ছ কেন? কষ্ট দিচ্ছ কেন? আমাদের শেষ করে দেন আপনি। ঠিক আছে, তোমাদেরকে জবাই দিয়ে দিচ্ছি। ওঠেন তো, আপনি ওঠেন, ওঠান, ওঠান, ওদেরকে জবাই দিয়ে দিছি।